শ্রীগুরু জয়। আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত। আজকে চলে এসেছি ঠাকুরের একটি কবিতা নিয়ে। কবিতাটির নাম দিব্যবাণী, লিখেছেন দীপক কর্মকার। গুরু দেন কর্ণমূলে মহামন্ত্র ধ্বনি, যাহা দেন তাহা বীজ পতিত পাবনি। যার নাই ক্ষয় লয় শাশ্বত অনন্ত, দানের অখণ্ড ফল নিত্য অফুরন্ত। ভক্ত হৃদে সেই বীজ চায় মিলিবারে, অন্তর ভেদিতে পারে গিয়া মূলাধারে। তাহা হতে হয় কমে গ্রন্থির ছেদন, অজপা জপের ফল ঘুচায় বন্ধন। নিষ্ঠা যোগে ইষ্ট ধ্যানে রহিবে সতত, জিহ্বা আড়ষ্ট করি থাকিবে সংযত। মেরুদণ্ড করি সোজা বসিবে আসনে, চক্ষু দুটি রবে স্থির নাসাগো দর্শনে। মুণ্ডলাকার মধ্যে যে লিঙ্গ দেহ রয়, ভাবিতে ভাবিতে কাম্য বস্তু উদ্দিষ্ট হয়। তাহার দর্শনে ঘটে জন্ম মৃত্যু ভয়, অহেতু কৃপা হলে মিলিবে সন্ধান। গুরুই করিতে পারে কৈলব্য প্রদান, সহস্র পাপড়ি পদ্মে শ্রীগুরুর আবাস। জীব হর্ষ চায় যেতে তাহার সকাশ, গুরু করে গুরুকর্ম দীক্ষা দিয়ে শুরু। মন্ত্র জপ না করিলে কি করিবে গুরু। শিষ্যত্ব অর্জনে যারা থাকে গুরুকর্মে, শ্রীগুরু বৈভব তারা লোভিবে স্বধর্মে। জয়যাত্রা পথে গুরুশক্তি প্রকাশে, বিবেক বৈরাগ্য দিয়ে অন্ধকার নাশে। দিব্যবাণী জ্ঞান ভক্তি দয়াতে তাহার, চিত্তে পেয়ে নিত্যধামে করিবে বিহার। আজকের এই কবিতাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার, শ্রীগুরু জয়।